ভাস্কর্যের সামনে একটা নারীকে ঝুলিয়ে না, এটা শেখ হাসিনা প্রতীক করে, আপনি ভুল বলছেন। নো 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 উনি নারী নো 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 আপনাদের এটা কনসেপ্টুয়ালি ভুল আছে। যখন নারী কমিশন তৈরি হচ্ছে তারা নারী কমিশনকে দেখিয়ে কিন্তু ওই জিনিসটা করেছে, এটা আপনাদের কনসেপ্টুয়ালি ভুল থাকতে পারে। একদম ভরা বাংলাদেশের মধ্যে টিএসসির মতো জায়গায় রাজ ভাস্কর্য জায়গার মতো আন্দোলন করা হয়েছে, সেখানে আমরা কোনো কিছু পেয়েছি? পুরুষ তার নেতৃত্ব দেখাচ্ছে যে আমরা পারি, আমরা ছাড়া কেউ পারে না। প্রত্যেকটা মিছিলের মধ্যে তারা পাঞ্জাবি টুপি পরা, তারপরে আমরা ধরে নিচ্ছি তারা ধর্মীয় ব্যক্তি। আসলে ধর্মের যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা নারীকে চলতে হবে, কিন্তু কয়জন চলছে এবং সেটা প্রতিষ্ঠিত করবে কে? আমরা তো বৈষম্য জন্মের পর থেকেই বৈষম্য শিকার হয়ে আসছি। নারীরা তো হচ্ছে, তার পাশাপাশি আমরা দেখেন জন্মের পর থেকেই সমাজের বাইরে চলে যাচ্ছি, ফ্যামিলির বাইরে চলে যাচ্ছি। সো এইখান থেকে আমরা আজকে আপনি জিজ্ঞেস করেন, আপনি বলছেন যে 52 বছরে যে সরকারই আসুক না কেন, 52 বছর হয়ে গেছে, কোনো ট্রান্স, কোনো হিজড়া, কোনো ব্যক্তি কেউ আছে সরকারি চাকরি করছে? আপনারাই বলেন, আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখছি, কেউ আছে সরকারি চাকরি করছে? এবং আমরা যেটা দেখছি যে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে কিন্তু একটা নেতৃত্ব দেওয়ার মতো জায়গায় আমরা আছি, ইতিমধ্যে কিন্তু আমরা প্রমাণ করেছি। আপনি দেখেছেন কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছে, অনেকেই আছে, কিন্তু আমরা কি পারছি সেই জায়গায় যেতে? আজ 52 বছর আমাদের নিয়ে কোনো একটা আইন তৈরি হয়নি। আমি কোন আইনের ধারায় যাব? আমি কিভাবে করব? আমার শিক্ষার আইন নাই, আমার বাসার থাকার আইন নাই, এবং রাস্তাঘাটে ধর্ষিত হচ্ছে, রাস্তাঘাটে অনেক কিছু হচ্ছে, খারাপ ব্যবহার করছে মানুষ, কোনো আইন আছে? আপনি আমাদের কোন ধারাতেই ফেলাবেন? সো আমার এই আজকে আন্দোলনের মাধ্যমে বলতে চাই যে আমাদের জন্য আইন তৈরি হোক, আমরা যেন পুরুষের পাশাপাশি মানে স্বাধীনভাবে একটা নারী পুরুষের পাশাপাশি আমরাও কাজ করতে পারি, আমরা এগিয়ে যেতে পারি। আপনি কোথায় দেখছেন সমানভাবে কাজ করছে? আপনি দেখেন কোনো না কোনো জায়গায় বৈষম্য আছেই, যেখানে বৈষম্যগুলা পুরুষ তার নেতৃত্ব দেখাচ্ছে যে আমরা পারি, আমরা ছাড়া কেউ পারে না। সব জায়গায় না, নারীরা তো কাজ করছে, নারীরা তো পিছিয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম যে নারী কমিশন যেই ইয়েটা দিয়েছে, আপনি দেখেন যে ভাস্কর্যের সামনে একটা নারীকে ঝুলিয়ে না, এটা শেখ হাসিনা প্রতীক করে, আপনি ভুল বলছেন। নো 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 উনি নারী নো 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 আপনাদের এটা কনসেপ্টুয়ালি ভুল আছে। যখন নারী কমিশন তৈরি হচ্ছে তারা নারী কমিশনকে দেখিয়ে কিন্তু ওই জিনিসটা করেছে, এটা আপনাদের কনসেপ্টুয়ালি ভুল থাকতে পারে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হয়তো তারা বলতে পারে, কিন্তু সেখানে নারী কমিশন যখন গঠন হয়েছে, নারী কমিশন কেন গঠন হবে? এবং আমি দেখেছি ওখানে যারা প্রতিবাদ করেছে তারা ম্যাক্সিমাম সবাই বলেছে যে নারী কমিশন দরকার নেই, নারীরা ঘরে থাকবে, স্বামী তার হাজব্যান্ড তাকে কামাই করে খাওয়াবে, তার ছেলে তাকে আমি দেখেছি, এগুলো ভিডিওগুলো তো আমি দেখেছি, এবং আপনারাই ভিডিওগুলো কিন্তু প্রচার করেছেন, আপনাদের ইউটিউব চ্যানেলেই কিন্তু ভিডিওগুলো এসেছে। তো আমার কাছে মনে হয় এই প্রতিবাদের মাধ্যমে সকল জনগণ বুঝবে, বা সকল যে রাজনৈতিক দলগুলো আছে তারা সকলেই বুঝবে যে নারী নেতৃত্ব দরকার আছে। শুধু নারী নেতৃত্ব না, নারীর পাশাপাশি যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে সবার দায়িত্ব আছে সব জায়গায় অংশগ্রহণ করা, এবং সব জায়গায় মানে নারী পুরুষের পাশাপাশি আমরাও যেন অংশগ্রহণ করতে পারি। এটা যখন ওই সরকার ছিল তখন কিন্তু সেই সরকার দিয়েছে, কিন্তু এখনকার যিনি আছেন তিনি কেন করছেন না, কেন এগুলোকে সামনে আনছেন না? আপনি দেখেন এই যে আন্দোলনগুলো হলো, এই নারী কমিশনগুলো আন্দোলনগুলো হলো, এরপর কি সরকার কোনো স্টেপ নিয়েছে? আপনারা আমাকে বলেন, সরকার কোনো স্টেপ নিয়েছে যে নারীদেরকে এইভাবে লাঞ্ছিত করা হলো? একদম ভরা বাংলাদেশের মধ্যে টিএসসির মতো জায়গায় রাজ ভাস্কর্য জায়গার মতো আন্দোলন করা হয়েছে, সেখানে আমরা কোনো কিছু পেয়েছি? আসলে আজকের এইখানে এটা বিবাদ করার আসলে কিছু নাই, আমরা সবাই এক। আপনি ট্রান্স বলছেন, হিংসা বলছেন, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের প্রথম পরিচয়। কার আইডেন্টিটি কি আমি তো এটা নিয়ে কথা বলবো না, যার আইডেন্টিটি একান্তই তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তার আইডেন্টিটি নিয়ে আমি কথা বলতে পারি না। আমার কথা হচ্ছে আমি ঠিক মতো বাংলাদেশের অধিকারটা পাচ্ছি কিনা একজন মানুষ হিসেবে, সেটাই কিন্তু আমার বড় চাওয়া। ধর্মীয় বাধা তো একটা অবশ্যই আছে, আপনারা রীতিমতো দেখেছেন যে ধর্মীয়, আমরা দেখছি যারা আছেন যারা ধর্মীয়, আমরা দেখেছি যে প্রত্যেকটা মিছিলের মধ্যে তারা পাঞ্জাবি টুপি পরা, তারপরে আমরা ধরে নিচ্ছি তারা ধর্মীয় ব্যক্তি। আসলে তার পরিচয় কি একটা জনগণ পাঞ্জাবি পড়তে পারে, কিন্তু আমরা বেশিরভাগ যখন মিছিলে দেখছি যারা এই কর্মকাণ্ডগুলো করেছে, আমরা বেশিরভাগ দেখছি তারা ধর্মের বিপক্ষে। তারা বলছে যে ধর্মের যে আইন আছে সেই আইন অনুযায়ী একটা নারীকে চলতে হবে, কিন্তু কয়জন চলছে এবং সেটা প্রতিষ্ঠিত করবে কে? তো এগুলো না অনেক ডিবেট আছে এখানে, আসলে এগুলো বলার কিছু নাই। আমাদের মেইন চাওয়া, মেইন বলা যে সবাই একসাথে কাজ করবে, সবাই কাঁধে কাঁধ মিলে স্বাধীন বাংলাদেশ সবাই যেন সব জায়গায় এন্ট্রি পায় কাজ করতে, সেটাই সবচেয়ে বিভিন্ন জায়গায় বলতে আমরা পাচ্ছি যে আমরা কোনো জায়গায় ঠিকমতো কাজ করতে পারছি না, কর্মসংস্থানের ব্যবস্থাটা নাই। আমরা যে কাজ করবো, আমরা তো বিভিন্ন জায়গায় কাজ করি কারণ আমরা পেটের দায়ে কাজ করি। না না, অবশ্যই আমরা তো লড়াই করে কাজ করছি, আপনার একটা পুরুষ কিন্তু লড়াই করে কাজ করতে হচ্ছে না, বা অ্যাকসেপ্ট করছে মানুষ, কিন্তু সে জায়গায় কি আমাদেরকে অ্যাকসেপ্ট করছে? কোনো একটা অফিসে গেলে কোনো একটা মন্ত্রণালয় আগেই গেটে বাধা যে আপনি ঢুকতে পারবেন না, আপনি সেটা কীভাবে দেখছেন?